কয়েক বছর ধরে বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের বাজার সমৃদ্ধ হচ্ছে। ফলে দর্শকের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন বিষয়বস্তুর কন্টেন্ট প্রকাশ করা হয় হালের জনপ্রিয় এই বিনোদন মাধ্যমটিতে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। 2024 সালের সেরকম আলোচিত কিছু ওয়েব ধারাবাহিক ও চলচ্চিত্র নিয়ে আজকের আয়োজন। শিহাব শাহীন নির্মিত গোলাম মামুন শিরোনামের হইচইয়ের ওয়েব সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল উল্লেখ করার মতো। এটি ছিল গত বছর দর্শকপ্রিয় বুকের মধ্যে আগুন সিরিজের স্পিন অফ। এতে নাম ভূমিকায় অভিনয় করেন জিয়াউল ফারুক অপূর্ব। আগের পর্বে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন দেশের জনপ্রিয় এক নায়কের মৃত্যু রহস্য উন্মোচনের তদন্তে নামেন। দ্বিতীয় কিস্তিতে অপরাধীকে আইনের আওতায় আনতে গিয়ে নিজেই অপরাধী হয়ে যায়। কেন? তানজিন তিশা অভিনীত পয়জন ওয়েব সিনেমাটিও আলোচিত হয়। একজন তরুণীর নায়িকা হয়ে ওঠা এবং তারপর তার জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এর বিষয়বস্তু। থ্রিলারধর্মী এই সিনেমাটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দার। এটি মুক্তি পায় দীপ্ত প্লেতে। হইচয়ে মুক্তি পাওয়া অনম বিশ্বাসের রঙিলা কিতাব ওয়েব সিরিজটি দর্শক নন্দিত হয়েছে। কিঙ্কর আহসানের উপন্যাসটি পর্দায় তুলে ধরতে মুনশিয়ানা দেখিয়েছেন তিনি। এছাড়া এর মাধ্যমে প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করেন পরিমণি। এতে তার অভিনয় প্রশংসিত হয়। গ্ল্যামার একপাশে রেখে নিজেকে ভেঙে অভিনেত্রী হওয়ার চেষ্টায় বেশ সফল হয়েছেন এ নায়িকা। খুন খারাপি আর রহস্যের গল্পে নির্মিত হয়েছে সেকশন 302 ওয়েব সিরিজটি। ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তিটি সেটা পুলিশ শনাক্ত করতে পারে না, কারণ অপরাধী কোনো ক্লু রেখে যায়নি। বঙ্গর জন্য এটি নির্মাণ করেন রিয়াদ মাহমুদ। অভিনয় করেছেন তাসনুভা তিশা, নীলে হুরেজাহান সহ আরও অনেকে। ভিউয়ের দৌড়ে এগিয়ে থাকা কাজল আরেফিন অমির অসময় ও ফিমেল 4 স্বাভাবিকভাবেই গ্রহণযোগ্যতা পেয়েছে। নিখাত বিনোদনের মাধ্যমে তিনি সূক্ষ্ম বার্তা দিয়ে থাকেন। এ দুটি বঙ্গর কন্টেন্ট। চরকির 3 পর্বের ভৌতিক অমনিবাস আধুনিক বাংলা হোটেল দিয়ে আলোচনায় ছিলেন মোশাররফ করিম। এটি নির্মাণ করেন কাজী আসাদ। শরীফুল হাসানের 3টি ছোট গল্প থেকে সিরিজটির চিত্রনাট্য করেছেন নির্মাতা। সেগুলো হলো খাসির পায়া, হাঁসের সালুন আর বোয়াল মাছের ঝোল। তবে এর মধ্যে শেষটি বেশি আলোচিত হয়েছে।